2026-এ তৃণমূল কেন হারলো জানলে পুরো আপনি অবাক হয়ে যাবেন। এমন কিছু তথ্য উঠে এসেছে, গোপন তথ্য, যা আমি এই ভিডিওতে তুলে ধরবো। এখানে আমি মেন 19টি কারণ তুলে ধরবো, যা হচ্ছে তৃণমূলের বিসর্জনের 19টি কারণ। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করছি। এই 19টি কারণ, তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো 1 নম্বরে রয়েছে দুর্নীতি। দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি খবর মানুষের অস্থায়ী প্রভাব ফেলেছে, সেটা আপনারা অবশ্যই জানতে পেরেছেন যারা অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত বা অন্যান্য কোনো যেসব সংস্থা আছে সরকারি সব জড়িত আছেন, অবশ্যই সেসব আপনারা জানেন। তো 2 নম্বরে তোলাবাজি। স্থানীয় স্তরে যেসব তোলাবাজি হয়েছে এবং অভিযোগ উঠে এসেছে, এবং ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল এই তোলাবাজি। এই হচ্ছে 2টি কারণ গেল। এবার 3 নম্বরে আসবো। 3 নম্বরে যা আছে তা হচ্ছে কাটমানি সংস্কৃতি, যা আপনারা দেখে এসেছেন আগামী 15 বছর ধরে সরকারি প্রকল্পের সুবিধা পেতে টাকা দিতে হয়, কিন্তু এমন অভিযোগ কাটমানি ইস্যুকে বড় ও রাজনৈতিক বিষয় করে তুলেছে। সেটা আপনারা অবশ্যই দেখেছেন যে সরকারি প্রকল্পের সুবিধা পেতে টাকা দিতে হয়, এমন অভিযোগ তুলে উঠেছে। যেমন শিক্ষা ব্যবস্থাতে কি দেখা দিয়েছিল, যে এত টাকা দিলে পরে এত চাকরি তোমার, বা এত কিছু দিলে পরে এত কিছু তোমার। সেই জিনিসটা সব থেকে বড় অভিযোগ উঠে এসেছে। 4 নম্বরে আছে সিন্ডিকেট রাজ, যেখানে একতরফা রাজনীতি তুলে এসেছে সেই আগামী 10 বছর ধরে এই পশ্চিমবঙ্গে। সেটা আপনারা অবশ্যই দেখেছেন, এখানে সিন্ডিকেট রাজ চলেছে, যা নির্মম ও বিভিন্ন কাজের ক্ষেত্রে সিন্ডিকেটের দাপট স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে এসেছে অনেকবার এ নিয়ে অনেক মামলা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আগামী 10 বছরে সেসব কিচ্ছু দেখা দেয়নি। এবার 5 নম্বরে আছে হচ্ছে ভুরি ভুরি দুর্নীতি। যেসব দুর্নীতি আপনারা নিত্যদিন শুনেছেন এবং এখনো অবধি শুনছেন, আরও শুনতে পাবেন আগামী দিনে। তো বিভিন্ন স্তরে কি দুর্নীতি অভিযোগ বারবার সামনে আসায় সরকারি যেসব আমাদের সরকারি ভাবমূর্তি আছে, সেসবতে এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে যা আপনারা কল্পনা করতে পারবেন না। মেন একটা উদাহরণ দিচ্ছে আপনাদের এসএসসি কেলেঙ্কারি, ঠিক আছে। তো এবারে আরেকটা আছে সারদা ও রোজভ্যালি কেলেঙ্কারি, যেটা আপনারা প্রায় আজ থেকে 5 বছর আগে দেখেছিলেন, যে চিট ফান্ড কেলেঙ্কারি এখনো মানুষের মধ্যে প্রভাব ফেলেছে। এখানে বহু মানুষের, লক্ষ লক্ষ মানুষের এখানে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে গিয়েছে, যা এখানে কোথাও না কোথাও এই টিএমসি পার্টির সঙ্গে অনেকটাই জড়িত, যা মানুষ আজও জিনিসটা ভুলেনি। কারণ তাদের অর্থ এখানে এমনভাবে ব্যয় হয়েছে যা কল্পনা করা খুবই কঠিন। এবার মেন হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি। আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। কারণ কি, যে আজকে আপনার সাথে যদি কোনো অন্যায় হলো, সেই নিয়ে যদি আপনি অভিযোগ করেন আপনার আশ্রয় থানাতেও, সেখানে সেটিকে রিজেক্ট করে দেওয়া হতো। এখন সেসব হয়তো আর চলবে না, তবে আগামী দিনে দেখা যাক কি হয়। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এখনো অবধি, হ্যাঁ আমি প্রাক্তন বললাম কারণ যে তিনি অবশ্যই অনেকক্ষণ হটে যাবেন, কিন্তু তিনি চাইছেন যে তার গদিটা তিনি ধরে রাখতেন। আপনারা নিশ্চয়ই দেখে এসেছেন যে তার গদি তিনি ছাড়তে চাইছেন না, তিনি আবারও এই নিয়ে ঝামেলা শুরু করেছেন। তো এখন মেন বিষয় এটা দেখার যে কি হতে পারে। তো এবার আপনাদের বলবো নারী নিরাপত্তা ইস্যু, এটা একটা বড় ইস্যু, নারী নিরাপত্তা ইস্যু। আপনি দেখেছেন আরজি কোর্ট থেকে হাঁসখালি, সেখানে এত কিছু হয়ে গেছে, এবং আরও বিভিন্ন জায়গায় এমন কিছু নিত্যদিন খবরও যা আমাদের মাঝখানে আসে না। এসব আপনি সোশ্যাল মিডিয়া বা আদার্স কিছু প্ল্যাটফর্মে দেখবেন, এমন কি কিছু আছে যেগুলো গদি মিডিয়া যারা এতদিন টিএমসির হয়ে কাজ করে সেসব নিউজ চালানো, এসব দেখানো হয়নি। অনেক কিছু এখানে ঝাপানো ছিল, যেমন কিছু তথ্য, সে হচ্ছে আরজিওর তথ্য, এমন কিছু তথ্য ঝাপানো ছিল যা সামনে উঠে আসেনি। সব থেকে নিরাপত্তা হচ্ছে নারী নিরাপত্তা সব থেকে বড় এখানে, যা বিভিন্ন ধরনের নারী নিরাপত্তায় বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল এই কিছু মাস আগে। 2025 সালে আমরা দেখলাম যেটা দেখে আপনাদের যে গায়ে রক্ত গরম হয়ে গেছিল, সেসব জিনিস নিয়ে হচ্ছে এক কথায় বলবো নারী নিরাপত্তা সব থেকে বড় ইস্যু, যেটা এখনো আমাদের মানুষের মধ্যে এখনো সেটা প্রভাব ফেলে। 11 নম্বর আছে পুলিশের রাজনৈতিক প্রভাব। পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, কি একতরফা। এখানে পুলিশ প্রশাসন দেখা গিয়েছিল আগামী 15 বছরের একতরফা কাজ করেছে। আপনার যদি কেউ টিএমসির মধ্যে থাকে, আপনার যদি টিএমসির মধ্যে কেউ থাকে, ভাই দাদা বা কেউ কর্মচারী, তবে আপনি তাদের যে সুযোগ সুবিধা পাবেন
পুলিশ প্রশাসন পাবেন, সব কিছু পাবেন, কিন্তু আপনার যদি কেউ না থাকে তো আপনি সেখান থেকে বঞ্চিত। এটা বড়োভাবে দেখাচ্ছে। বাট মেন এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সরকার দল ও প্রশাসনের মিশে যাওয়া, সরকার দলের যে সীমারেখা অস্পষ্ট হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এখানে কে সরকার, কে কি দল চালাচ্ছে, কে কি করছে, কোথায় কি করছে, এখানে কিছু ঠিক ছিল না। এবার আমরা আসবো আর একটা এসে, সেটা হচ্ছে বড় শিল্পের অভাব, যেটা আপনারা দেখেছে আগামী 15 বছর ধরে প্রায় 6 থেকে 10 হাজারের মতো যেসব ইন্ডাস্ট্রি ছোট বড় ছিল সব এখান থেকে চলে গিয়ে অন্য রাজ্যে তারা বসেছে। কারণ কি, এই সব কাটমানি, এখানকার সিন্ডিকেট রাজ ও এখানকার যেসব যে আপনার তোলাবাজি, এইসব কতদিন চলবে। এবার হচ্ছে বেকারত্ব বৃদ্ধি। আয় দিনে এই 15 বছর ধরে এত বেকারত্ব বৃদ্ধি হয়েছিল যে আপনারা দেখেছেন এই যুবসাথী যখন ফর্ম ফিল আপ হয় সেখানে 84 লাখ, হ্যাঁ ঠিক শুনছেন, 84 লাখ ফর্ম পূরণ করা হয়েছিল। তো সেখান থেকে বুঝতে পারছেন বেকারত্ব বৃদ্ধি কতটা। আর 26,000 যে চাকরি চলে গিয়েছিল সেটা তো সব থেকে বড় ইস্যু। 15 নম্বরে আছে সংখ্যালঘু তোষণের অভিযোগ। বিরোধীদের মধ্যে নির্দিষ্ট ভোট ব্যাংকে খুশি করার রাজনীতি হয়েছে। অবশ্যই যেটা আপনারা দেখেছি, যেখানে একটি মাত্র এখানে ধর্মকে নিয়ে, সেখানে এসবকে নিয়ে একটা রাজনীতি দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে এই 15 বছরে। তো এটা হচ্ছে আপনাদের আরেকটু বিষয়টা বুঝিয়ে বলি কি, এটা হচ্ছে যে আপনি এখানে দেখেছেন একতরফা রাজনীতি, ঠিক আছে, কোথাও না কোথাও একটা ধর্ম নিজ এখানে উঠে এসেছে বারবার। এবার হচ্ছে 16 নম্বরে আছে নরম হিন্দুত্ব রাজনীতি। বিজেপির মোকাবিলায় তৃণমূল নরম হিন্দু কৌশল নিয়ে বিতর্ক তৈরি করেছে। হ্যাঁ, সেটা আমরা বারবার দেখে এসেছি, এমন অনেক কিছু নিউজ হয়তো উঠে এসেছে, সেসব নিয়ে পুরো আরেক ভিডিওতে আমি আলোচনা করব। তো এবার আসছি আমি 17 নম্বরে। 17 নম্বর আছে ধর্মীয় প্রকল্প বানাম উন্নয়ন বিতর্ক। যে মন্দির নির্মাণ বানাম হাসপাতাল, স্কুল, এসব ইস্যু নিয়ে প্রায় প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য ব্যবস্থা তো একদম ধ্বংস নিচে নেমেছে এবং স্কুল প্রতিষ্ঠান অনেক বন্ধ হয়েছে। প্লাস এতদিনে যে এই 10 বছরে 10,000 স্কুল প্রায় বন্ধ হয়ে গেছে। এমন স্কুল আছে যেখানে টিচার নেই। এটা অবশ্যই শিক্ষক নেই। আপনারা অবশ্যই দেখেছেন অনেক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে 18 নম্বর। এবার হচ্ছে এখানে পরিবারতন্ত্র, পরিবার কেন্দ্রিক রাজনীতির অভিযোগ মানুষের মধ্যে প্রভাব ফেলেছে। তো আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। বা লাস্ট 19 নম্বর, মিথ্যে মামলার অভিযোগ। যে তৃণমূল আয় দিনে মিথ্যে মামলা করে এসেছে বিরোধীদের বিরুদ্ধে, এত মামলা করেছে মিথ্যাচার করে, তাই আজ তিনি এই জায়গায়। এইসব যদি আজ ঠিক থাকতো তো অবশ্যই এই মমতা ব্যানার্জি প্রাক্তন সিএম হয়তো আবার থাকতেন, কিন্তু এইসব চললে কি কতদিন থাকে। দেখুন, একটা কর্মফল নামে একটা জিনিস আছে, যেমন কর্ম তেমন ফল। তো এবার এখানে মেন কথা একটা আমি আসি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পুলিশের ভাবে হার স্বীকার করছেন না কেন? তিনি কি চাইছেন যে দলের মনোবল ধরে রাখতে, না উনি দেখাতে চাইছেন যে এখনো আমি আমার এই আছে ওই আছে, আমি এই করে ওই করে এটা করে আমি আবার রাজত্ব হাসিল করব, কি করতে আছেন? বা তিনি তার ভবিষ্যতের যে পরিকল্পনার জন্য তিনি সময় চাইছেন, তিনি কি চাইছেন এটা এখনো পুরোপুরি ক্লিয়ার নয়। তো 7 তারিখ আসলে পরে সেটা বড় করে জানা যাবে। তো এই হচ্ছে ব্যাপার আজকের। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি, ঠিক আছে। তো এরপরে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন থেকে আমি এই চ্যানেলে আমি নতুন করে ভিডিও আপলোড করব। আপনি শর্টস ভিডিও দেখতে পারেন, ও আমি আমার যেসব আমার আরেকটা ওয়েবসাইটে আছে, সেখানে আমি কিছু নিউজ আর্টিকেল প্রোভাইড করি, সেসব আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেসব তাহলে আপনি ভিজিট করে দেখতে পারেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।